মাধবীলতা, যতদূর শুনেছি আপনি আমার ভাসুরটা বটেন, তাই না? আর এই রাতে এই ঘরের মধ্যে ঢুকে কেরোসিন না পেট্রোল ঢাইলে আগুন জ্বালাবার চেষ্টা করছেন, বাড়ির বউকে মারবেন। না মাধবীলতা, শোন আমার কথা। মাধবী, মাধবী, মাধবী কি কর? মাধবী, মাধবী কি করছিস কি? মাধবী, মাধবী না। ছবি বাবু জংলাহাটাকে চোরাচালান মুক্ত করেছেন। ছবি বাবু জংলাহাটায় গাছ কাটা বন্ধ করেছেন। ছবি বাবু জংলাহাটায় যত অপরাধী আছে তাদের জেলে পুরেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ, তাই আপনাকে আমি মারব নাই, ভয় নাই। আর মানুষ মারতে আমি শিখি নাই, আমি বাঁচাই, ওই গাছ বাঁচাই। তাল, সেগুন, অর্জুন, মৌহা, পলাশ, গাছ তো বাঁচাই শুধু মাইন্ডসের জন্য না, তাই মানুষদের আমি মারি নাই। একটা গাছের চারা পুঁতবেন, তাতে জল দিবেন, সার দিবেন, সেই গাছ আপনাকে বাতাস দিবে, অক্সিজেন দিবে। সেই অক্সিজেন শ্বাস নিতে বাঁচার জন্য কাজে লাগে। তারপর ফল দিবে, ফুল দিবে, ছায়া দিবে। আর একটা মানুষকে আপনি যতই সার দিন, যতই জল দিন না কেন, সে আপনাকে কখন পেট্রোল ঢালবে, কখন কেরোসিন ঢালবে, কখন ছুরি মারবে, আর কখন খুন করবে কেউ জানে নাই, কেউ না। এই প্রথমবারের জন্য অপরাধটা ক্ষমা করে দিলাম। আর ভুলেও মাধবীলতার তার দিদির দিকে আঙ্গুল তুলবেন নাই। শুধু আগুন নয়, এই সমাজের দাবানল হয়ে চলবো আমি। মাধবীলতা, যান যান এখান থেকে। রাতে খেয়ে শুয়ে পড়ুন, আর সারা রাত ধরে একটাই কথা ভাববেন, এই পৃথিবীতে একটা মেয়ে আছে যে আপনাকে শুধু করুণা করে। যান। শুনুন, কি? ছবি বাবু জংলাহাটায় চোরাচালান মুক্ত করেছেন, আর আমি এই ঘরের, এই পরিবারের অপরাধ মুক্ত করব। এই মাধবীলতা এই পরিবারের অপরাধ মুক্ত করবে, কথা দিলাম। দিদি, 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 কোনো ভয় নাই দিদি, কোনো ভয় নাই, কিচ্ছু আবেগ নাই, আমি আছি না। তুই তুই আছিস বোন? হ্যাঁ দিদি, তুই শুয়ে পড়, আয়। আমার ঘুম আসছে নাই, ঘুম আসছে নাই। তুই আমার কোলে শুয়ে পড় দিদি, আমি গান গাইয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবো। আয়, আয়। একটু শিশির মাখবো বলে ধানের শীষকে ডাকলাম, রোদেলা দুপুর বলে এক রূপ কথা লিখলাম। একটু শিশির মাখবো বলে ধানের শীষকে ডাকলাম, রোদেলা দুপুর বলে এক রূপ কথা লিখলাম। পানকড়ের ডাকতে সে সন্তরা লিখলাম, একটা গাছ সবুজ। আমি এখনো ভেবে উঠতে পারছি না যে দাদা কেন এখনো মুখে কুলু পেটে বসে আছে, কেন এই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে না। তাও তো তুমি দেখোনি সেদিন ওই জংলাহাটায় যখন ওই বৃক্ষরোপণ হচ্ছিল, এই মাধবীলতাই দাদার গলায় হেসো ধরেছিল। আর দাদা দাদা ওকে মেরে ফেলবে বলেছিল সকলের সামনে। সেই মেয়েটাই কিনা আমাদের এই বাড়ির বউ হয়ে এসেছে। ঘটনা তো একটা কিছু আছে।
আচ্ছা কি ঘটনা থাকতে পারে? হ্যাঁ কি ঘটনা? আসলে সর্ষের মধ্যেই ভূত আছে। বিজয়িনীর নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়ে গেল, আর এদিকে আবার মাধবীলতাকেও সবুজ এই বাড়ির বউ করে নিয়ে এলো। আরে আমি তো সেটাই ভাবছি, যে ছেলেকে না আজ অনন্যা, কাল সন্ধ্যা, পরশু বৈদেহী, তারপর তিরিন্দ্রাক্ষী, কত মেয়ের সঙ্গে ওঠা বসা করে, আর সে কিনা এই মেয়েটাকে তুলে নিয়ে চলে এলো। মতলব তো একটা কিছু আছেই। মতলব একটাই, ভালোবাসা। ভালোবাসি আমি মাধবীলতাকে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। আরে তোর মতো ছেলে। থাক পিসাই, ওটা ঠিক তুমি বুঝবে না। বাই দ্য ওয়ে, সকাল হয়ে গেছে, আজকে কি একটা অনুষ্ঠান হয় না, ভাত কাপড় তার আয়োজন করবে না? ওই মেয়েকে এই বাড়িতে ভাত কাপড় দেওয়া হবে না, কোনোদিনও দেওয়া হবে না। মাধবীলতা এই চৌধুরী বাড়িতে কোনোদিন জায়গা হবে না, এটা আমি তোকে বলে দিলাম। পিসিমণি তুমি রান্না করে দেবে প্লিজ। না, তুমি রান্না করে দেবে না? কোনো প্রশ্নই ওঠে না। তাহলে মাধবীলতার ভাত কাপড় কি করে হবে? আমাদের জিজ্ঞেস করছিস কেন? জানা, নিজের মাকে গিয়ে বল না তোর মা রান্না করবে না। আমাদের বাড়িতে তো সর্বক্ষণই মাছ রান্না হচ্ছে, এই ভেটকি, পাবদা, চিংড়ি, কত রকমের মাছ। যা নিজের মাকে গিয়ে বল, দেখি সে কিরকম আজ তার স্বাদের বৌমার জন্য রান্না করে দেয়। করবে, মা রান্না করবে, আমি বলছি মা রান্না করবে। জীবনেও করবে না। মাধবীলতাকে কেউ এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। মাধবীলতা এই বাড়ির বউ হয়ে থাকবে, আর সবাই সেটা মানবে, বিকজ আই লাভ মাধবীলতা। ভালোবাসা, সবুজ নাকি ভালোবেসেছে। আরে পাত্রী দেখতে গেল বিজয়ীকে, আর তুলে নিয়ে এলো একটা বুনো মেয়েকে, তার আবার ভালোবাসা। সত্যি বৌদি ঠিকই বলে, বিকল বাপের মতো হয়েছে। মা কি সবাই কি বলছে? তুমি রান্না বান্না করবে না প্লিজ? মা রান্না করো না। মা আমি তোমার জন্য বউ এনেছি, এই বাড়ির বউ। খুব ভালো মেয়ে মাধবীলতা, খুব ভালো মেয়ে, ভালোবাসি ওকে আমি। চুপ কর, মাধবীলতাকে ভালোবাসে, তোকে চিনতে আমার বাকি নেই। মোবাইল ভর্তি সব মেয়েদের ঠোঁটের ছবি, তারপর ওই লাল লাল হৃৎপিণ্ডের ছবি, এই দিয়ে তো সব মোবাইল। কি ইমোজি বলে, ইমোজি আমাকে শেখাস না। সে যে যেই হোক, আজ এই মেয়ে উপহার দিচ্ছে, কাল ওই মেয়ে উপহার দিচ্ছে। পাঠালাম এক পাত্রীকে দেখতে, বিয়ে করে নিয়ে এলো আরেক মেয়েকে। যেমন বাপ তার তেমন ছেলে। মা বলছি, শোনো না, মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছি, আমার লক্ষ্মী মা, প্লিজ হার্ট করো না আমায়। কি করবো না? কিছু না, বলছি মা প্লিজ রান্না করো না। না, আমি রান্না করবো না। প্লিজ মা রান্না করো না, আজকে মাধবীলতার ভাত কাপড়। বললাম তো আমি রান্না করব না। যে মেয়ে আমার স্বামীর গলায় হেসো ধরে, তাকে আমি বউ বলে মানবো না। আমাদের আমতে যে মেয়ে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছে, তার জন্য আমি রান্না করতে পারবো না। আমার নামে কোনো মেয়ে তার শীতিতে সিঁদুর দিচ্ছে, দিস ইজ সো রোম্যান্টিক। মাধবী, মে হাগ ইউ। আপনি আমাকে ভালোবেসে বিয়া করেছেন, আর আমি কৃতজ্ঞতার জন্য বিয়া করেছি বাজি ধরে। আই ডোন্ট মাইন্ড, অপেক্ষা করব, কিন্তু আই এম শিওর যে একদিন তুমি আমার কাছে আসবে ভালোবেসে।